রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমাদের সবথেকে পছন্দের ভ্যাকেন্সি রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি। ভাই, এই দুটো ভ্যাকেন্সি নিয়ে গতকাল একটা বিশেষ নোটিশ জারি করেছে। নোটিশটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এটা একদমই ভাই ফ্রেশ নোটিশ। গতকালের ডেটটাও দেওয়া রয়েছে 10 এপ্রিল 2024। গতকালকের ডেটেই নোটিশটা কিন্তু তোমাদের জারি করা হয়েছে। ভিডিওটা তোমাদেরকে একবার বলে রাখছি, একদমই ছোট ভিডিও, কিন্তু ভাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও। বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ সি পোস্টগুলোর জন্য অপেক্ষা করছো, যেমন রেলওয়ে এনটিপিসি বা রেলওয়ে লেভেল 1, যেটাকে আমরা গ্রুপ ডি নামে জানি, সেই লেভেল 1টাও কিন্তু গ্রুপ ডি এর অন্তর্গতই থাকে। তো এই ভ্যাকেন্সিগুলো যারা অপেক্ষা করছো ভাই, তোমাদের জন্য গতকাল আরআরবি একটি বিশেষ নোটিশ জারি করেছে। সেই বিশেষ নোটিশটা কি অনস্ক্রিন শো করছে। পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে শর্টে একদম বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে নোটিশটা কোথা থেকে জারি করা হয়েছে দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। ঠিক আছে, এটা রেলওয়ের নোটিশ জারি করা হয়েছে। ডেটটাও দেওয়া রয়েছে 10/4/2024, মানে গতকালকেই নোটিশটা জারি করা হয়েছে। তো এখানে তোমাদের সাব হেডিংয়ে কী বলা আছে, ফিলিং আপ অফ গ্রুপ সি পোস্ট অন জোনাল রেলওয়ে আরআরবিস। মানে এটা তোমাদের অ্যাকচুয়ালি কি বলছে, আরআরবি বলতে চাইছে গ্রুপ সি তোমাদের যে ভ্যাকেন্সিগুলো, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু আরআরবি যে ফিল আপ করাতে চলেছে। তো কোন ভ্যাকেন্সিটা কোন আরআরবির নোডালে অন্তর্গত, সেটাই কিন্তু আরআরবি ঠিক করে দিয়েছে। এখানে তোমরা সাইডে দেখতে পাচ্ছ পুরো ছক করে বলে দেওয়া রয়েছে। প্রতিটা ছকে আলাদা আলাদা রেলওয়ের নাম রয়েছে, আমি যেমন বলে দিচ্ছি দেখো। প্রথমেই আছে এনটিপিসি গ্র্যাজুয়েট ফর লেভেল 4, 5, 6 এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ফর লেভেল 2, 3। মানে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি এবং আন্ডার গ্র্যাজুয়েট, যেটাকে আমরা 12 পাস বলি, সেই ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সিটাই আরআরবি আহমেদাবাদের অন্তর্গত থাকবে। ঠিক আছে, তারপরে আছে কি, আছে তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, এটা কিন্তু আরআরবি পার্টনার অন্তর্গত থাকছে। তারপর আসছে লেভেল 1 ভাই, যেটাকে আমরা গ্রুপ ডি নামে জানি, সেটা থাকছে তোমাদের আরআরবি ভূপালের অন্তর্গত থাকছে। তারপর মিনিস্ট্রি অ্যান্ড এখানে থাকছে আইসোলেটেড ক্যাটাগরি, এটা তোমাদের আরআরবি গুয়াহাটি, এইটার হচ্ছে অন্তর্গত তোমাদের থাকছে। তো এই আরআরবির ভাই মেন কাজ কি, এই আরআরবির মেন কাজ হলো, যেমন আমি তোমাদেরকে বললাম এনটিপিসিটা থাকছে তোমাদের আরআরবি আহমেদাবাদ। তো সেই আহমেদাবাদ, এরপরে তোমাদের এনটিপিসি রিলেটেড যেই নোটিশগুলো জারি হবে, সেটা কিন্তু আহমেদাবাদের তরফ থেকে জারি করা হবে। আর ভাই শুধু আরআরবির নোডালগুলোর নোটিফিকেশান জারি করাটাই কাজ নয়, নোটিফিকেশান জারি করার পর সেই ভ্যাকেন্সির যখন তোমাদের রিটার্ন এক্সামটা হবে, সেই রিটার্ন এক্সামটা কিন্তু সেই নোডাল আরআরবির তরফ থেকে কিন্তু এক্সামটা করানো হবে। তো তোমরা বুঝতে পারছো যে এটা তোমাদের আরআরবির তরফ থেকে কেন জারি করা হলো, কারণ তোমাদেরকে বলে দিচ্ছে কোন ভ্যাকেন্সিটা কোন আরআরবির অন্তর্গত থাকছে, কোন আরআরবি তার নোটিশ জারি করবে, কোন আরআরবি তার রিটার্ন এক্সামটা কন্ডাক্ট করাবে। তো এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে গেলে। তো এইবার তোমাদের যে সবথেকে বড় কথা, ভ্যাকেন্সিটা কবে আসবে। ভ্যাকেন্সি ভাই তোমাদের রেলওয়ের এক্সামিনেশনের ক্যালেন্ডার কিন্তু জারি হয়ে গেছে। জুন মাস থেকে তোমাদের কিন্তু রেলওয়ে এনটিপিসি, যেটা আছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং যেটা আছে তোমাদের গ্র্যাজুয়েট লেভেল, এই দুটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জুন মাসে তোমরা পেয়ে যাচ্ছ। চিন্তার কোনো কারণ নেই, তোমাদের তো অলরেডি এক্সাম ক্যালেন্ডারটা রেলওয়ের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছিল এবং পরবর্তী আবার এই নোটিশটা জারি হলো। সেই ক্ষেত্রে ভাই তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছ যে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি 2024-এ পাবে। আর ক্যান্ডিডেটরা প্রথম থেকেই রেলওয়ের ওপর একটা কিন্তু হতাশ ভাব রয়ে গেল, কারণ তোমরা জানো টেকনিশিয়ানের ভ্যাকেন্সিও কম আছে, আরপিএফেরও ভ্যাকেন্সি কম, এলপিরও ভ্যাকেন্সি কম। সেই ক্ষেত্রে রেলওয়ের সব থেকে যে দুটো বড় ভ্যাকেন্সি, রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি, এই দুটোর উপরে তোমাদের সব থেকে বড় আশা। তো দেখা যাক ভবিষ্যতে তোমাদের কি আপডেট আসে। যখনই আপডেট আসবে সব থেকে আগে আপডেট এই চ্যানেলে পাবে। চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।